শ্রুতির জোড়াজড়িতে পরমার সমস্ত সত্যি এবার জানিয়ে দিল অতনুবাবু। এমনটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। শ্রুতি আর অতনুবাবু যখন নিজেদের বাড়ি চলে আসে তখনই শ্রুতি অতনুবাবুকে জোর করতে থাকে, বলতে থাকে তুমি কেন ওই কাজের মহিলাকে কিচ্ছু বলনি, উনি তোমাকে কি এমন বলেছে যে তুমি সবটাই মেনে নিলে, তোমার কোনো সমস্যাই হয়নি, আর তুমি উল্টো আমাকে দোষারোপ করলে, আমাকে অত মানুষের সামনে কথা শোনালে, অপমান করলে, এটা তুমি মোটেও ঠিক করনি। অতনুবাবু তখন বলে উনি যা বলার আমাকেই বলেছে, আমার যেহেতু কোনো সমস্যা নেই, আমি যেহেতু ওনাকে কিছু বলিনি, তাহলে তোমার এত সমস্যা কিসের সেটাই তো আমি বুঝতে পারছি না। তুমি তোমার মতো থাকো আর আমাকেও প্লিজ আমার মতো থাকতে দাও, এই বিষয় নিয়ে তুমি আর কোনো কথা বলো না। তখনই শ্রুতি বলে যে আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি তুমি আমার কাছ থেকে কিছু একটা লুকোনোর চেষ্টা করছো, তবে সেটা আমাকে জানতেই হবে, তুমি আমাকে সমস্ত সত্যিটাই বলবে। অতনুবাবু তখন কি করবে কিছুই বুঝতে পারে না। শ্রুতি বলে যে আজকে আমার প্রশ্নের উত্তর তোমায় দিতেই হবে, ওই কাজের মহিলার কথা সবটা কেন মুখ বুঝে তুমি সহ্য করে নিলে, সে কি এমন কথা বলেছিল, ওই মহিলার সবার সামনে তোমার মেয়েকে অপমান করেছে, আমাদের অপমান করেছে, তবুও তুমি চুপ করে রয়েছো কেন, তুমি কিচ্ছু বলনি, আমাদের মেয়ের অপমান কি তোমার গায়ে লাগেনি, তোমার কি একটু খারাপ লাগেনি পরমার জন্য ওইভাবে ওর শ্বশুরবাড়ির লোকদের সামনে ওকে অপমান করা হয়েছে, ছোট করা হয়েছে, আর তুমি বাবা হয়ে সবটা মুখ বুঝে কিভাবে সহ্য করে নিয়েছো, ওই অনাথ মেয়েটার জন্য সবটা সহ্য করে নিয়েছো তাই না, যে আমাদের মেয়েকে আমাদের সামনে অপমান করেছে, ছোট করেছে। শ্রুতি দেবী বারবার এভাবে অতনুবাবুকে জোর করতে থাকায় এক পর্যায়ে অতনুবাবু বাধ্য হয় সমস্ত সত্যিটা শ্রুতিকে জানিয়ে দেয়। অতনুবাবু তখন বলে ওই সুদীপাই হলো পরমার বোন, তুমি যাকে অনাথ বলছো সে আসলে অনাথ নয়, আমাদের মেয়েও অনাথ, ও আমাদের মেয়ে নয়। এই কথাটা শুনে অবাক হয়ে যায়। শ্রুতি বলে যে তুমি এসব মিথ্যে বলছো, কিসব বলছো, এটা কোনোভাবেই সত্যি হতে পারে না, পরমা আমার নিজের মেয়ে। তখনই অতনুবাবু সেই লকেটটা বের করে দেখায় আর বলে যে এই লকেটটা দেখছো, এই লকেটটা পরমার, আর পরমার আসল নাম সুরূপা। আমি তোমাকে এতদিন মিথ্যে কথা বলেছি, সত্যিই পরমা আমাদের মেয়ে নয়, শুধুমাত্র তোমাকে ভালো রাখার জন্য, তোমাকে বাঁচিয়ে রাখার জন্যই আমার এই মিথ্যের আশ্রয় নিতে হয়েছে। কারণ সেদিন যদি তুমি জানতে পারতে আমাদের বাচ্চায় মারা গেছে, তাহলে তুমি কোনোভাবেই নিজেকে আর বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করতে না, তাই তোমাকে বাঁচাতেই আমার এই মিথ্যে আশ্রয় নিতেই হয়েছে। তো বন্ধুরা, তোমরা কি চাও এভাবেই শ্রুতির জোড়াজড়িতে পরমার সুদীপা যে যমজ বোন, পরমা যে তাদের মেয়ে নয়, এই সমস্ত সত্যিটাই যেন অতনুবাবু জানিয়ে দেয়? তোমাদের মতামতটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ধন্যবাদ।